আমি তো অনেকবার বলছি সন্দেশখালি একটা ধরা পড়েছে, কিন্তু এরকম তো প্রায়ই হচ্ছে, যেটা নাকি আমরা সবাই জানতেও পারি না। কারণ লোকে ভয় পায়, বদনামের ভয় পায়, লোকের ভয় পায় মেয়ের ভবিষ্যৎ খারাপ হয়ে যায়, আর তার চেয়েও বড় কথা আবার ওদের পেছনে লেগে যায়। নদিয়ার শান্তিপুরের এক নির্যাতিতা নাবালিকাকে দেখতে কৃষ্ণনগর সদর হাসপাতালে আসেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়। এরপর সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, আমি মানবিকভাবে তার সাথে দেখা করতে এসেছিলাম এবং দেখে খুবই খারাপ লাগলো। তবে আগের থেকে একটু ভালো আছেন, তবে এখনো সুস্থ নয়। যে কাজটি করেছে খুবই নিন্দনীয় একটি কাজ। তবে মেয়েটির মায়ের সাথে কথা বলতে গিয়ে মেয়েটির মা কান্নায় ভেঙে পড়েন অমৃতা রায়কে দেখে। বিজেপি প্রার্থী অমৃতা রায় জানান, মেয়েটির মাকে বলেছি দুঃখ করে কান্না করে কোনো লাভ হবে না, এই কান্নাটাকে কষ্টটাকে মনের জেদ হিসেবে ধরে রাখুন। নদিয়া সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি জনসভা করবেন, যা জেলার প্রথম জনসভা হবে কৃষ্ণনগর থেকে। এ প্রসঙ্গে রানী অমৃতা রায় বলেন, মুখ্যমন্ত্রী নিজেও একজন মহিলা, আমি নিজেও একজন মহিলা, এদেশে মহিলারা নিরাপত্তাহীন। যদি আমি জিতি সর্বপ্রথম মহিলাদের নিয়ে চিন্তা ভাবনা করব, এমনটাই তিনি জানান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। খুব খারাপ অবস্থা মেয়েটির, মানে খুব শকে আছে। এমনিতে শুনলাম আগের মানে কালকের থেকে ভালো আছে, তবে খুব শকে আছে। এখন কি পরিস্থিতি, কি দেখলেন? ওই তো বললাম খুব শক। কাকে দেখতে গিয়েছিলেন এখানে? এখানে যে ওই শান্তিপুরে যে মেয়েটি ধর্ষিত হয়েছে তার মায়ের সঙ্গেও কথা বললাম। ওনারা কেঁদেই যাচ্ছেন, মানে ওনারা না মানে ভীষণভাবে অ্যাফেক্টেড। এবং সব থেকে বড় কথা, আমি যেটা বললাম ওদের কষ্ট আমি বুঝতে পারছি, কারণ আমি নিজেও একজন মা। কিন্তু এখানে কেঁদে আমার হবে না, তো এখানে সেই কান্নাটাকে জোর হিসেবে ইউজ করতে হবে, যাতে এর প্রতিরোধ হয় এবং শাস্তি পায়। কেমন দেখলেন, কেমন আছে পেশেন্ট? এমনি আগের থেকে ভালো আছে, তবে আমাকে দেখে একটু কাঁদলো। তাই বললাম না তুমি বাবু একটু হাসো, কান্নাটাকে প্রতিশোধের ব্যাপার নয়, কিন্তু এটাকে মনে জোর করে আরও বড় হও। যেটা জানা গিয়েছে এই নির্যাতিতার পরিবার বিজেপির সমর্থক, সেই কারণে কি এই আক্রমণ? সেটা কি করে বলবো, সেটা তো জানি না। তবে এটা একটা মানবিক দিক থেকে আমি বলতে পারি একটা খুব ঘৃণ্য কাজ, অন্যায় হয়েছে। সারা রাজ্য জুড়ে এরকম অভিযোগ আসছে, সন্দেশখালিতে আমরা এরকম ঘটনা দেখেছি। আমি তো অনেকবার বলছি সন্দেশখালি একটা ধরা পড়েছে, কিন্তু এরকম তো প্রায়ই হচ্ছে, যেটা নাকি আমরা সবাই জানতেও পারি না। কারণ লোকে ভয় পায়, বদনামের ভয় পায়, লোকের ভয় পায় মেয়ের ভবিষ্যৎ খারাপ হয়ে যায়, আর তার চেয়েও বড় কথা আবার ওদের পেছনে লেগে যায়। আ বিগ কোয়েশ্চেন মার্ক। মহিলারা আমার মতে এই রকম যদি ব্যাপার হয় একেবারেই সেফ নয়। এ তো রাস্তায় ঘাটে হচ্ছে। আর সব থেকে যেটা আমার খারাপ লাগছে, যে মানে আমার বলা উচিত না সেটা বড় কথা নয়, তো সাধারণ মানুষ তো এই জিনিসটা ফেস করছে। আর আরেকটাও কথা, যে যারা ফেস করছে তারাই বুঝছে। মেয়েটির বাবা নেই, এখন মা দুই ছেলে মেয়েকে বড় করছে, তার কি অবস্থা? তার নিজের হাই সুগার, সে মানে এখন পড়ে আছে মেয়ের কাছে, তাকে কে দেখে তার মেয়েটি। আপনি যদি জয়ী হয়ে পার্লামেন্টে যান, সেক্ষেত্রে কি এ রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে সোচ্চার হবেন? 100 বার হব, 100 বার। আমি নিজে একজন নারী, তো সেখানে নারীর সম্মানটা তো বিশাল ব্যাপার। এই আপনি নিজে একজন নারী, আপনি নারীর সম্মান নিয়ে ভাবছেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রীও তো নারী, তিনি কি রাজ্যের নারীদের নিরাপত্তা বা সম্মান নিয়ে ভাবছেন না? ওনার ব্যাপার আমি তো বলতে পারবো না, আমি আমারটা বলতে পারবো, যে আমি সেই হিসেবে দেখব যাতে সবাই সেফ থাকে। আমি ছেলেদেরও অনুরোধ করেছি যে তোমরাও সজাগ থাকবে, যে এরকম কেন হবে, তোমার বোনেদের সঙ্গে হচ্ছে, তোমার দিদিদের সঙ্গে হচ্ছে, তোমার বাড়ির কারুর সঙ্গে তো হচ্ছে এটা, তাহলে এটা তো তোমাদেরও একটু লড়তে হবে। মুখ্যমন্ত্রী আসছেন 31 তারিখে, তার আগে এই ধরনের ঘটনা আপনারা কতটা হাতিয়ার করবেন এই জিনিসটা? দেখুন, আপাতত তো মানে মুখ্যমন্ত্রী আসছেন আমি শুনেছি, কিন্তু যেটা বলছি মুখ্যমন্ত্রী কি করবেন আমি তো জানি না, কিন্তু আমাদের তরফ থেকে আমরা বলেই এসছি আমরা পাশে আছি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।